আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটু রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে রসুন দিয়ে লইট্টা শুটকি ভুনা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা লইট্টা শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারেন না, তারাও এভাবে রান্না করে শুটকি খেতে পারবেন। লইট্টা শুটকির ভুনা রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি 8টা লইট্টা শুটকি নিয়েছি। আর শুটকিগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। শুটকিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে আসলে এতে শুটকিগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো শুটকিগুলো নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। শুটকিগুলো ভেজে নেওয়ার ফলে শুটকিতে থাকা ময়লাগুলো সহজেই উঠে আসবে। শুটকিগুলো ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে শুটকিগুলো নামিয়ে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। এবার ভেজে রাখা শুটকিগুলো এতে দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে শুটকিগুলো সেদ্ধ করে নেব। এতে করে শুটকিগুলো গন্ধ করবে না। শুটকিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শুটকিগুলোর কাঁটাগুলো ছাড়িয়ে নেব। লইট্টা শুটকির তেমন কোনো কাঁটা থাকে না, মাঝখানে একটা কাঁটাই থাকে, সেটা ছাড়িয়ে নেব। সেদ্ধ হওয়ার ফলে ভালোভাবে কাঁটাটা ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এভাবে সম্পূর্ণ শুটকির কাঁটাগুলো ছাড়িয়ে নেব। শুটকি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কাঁটা ছাড়িয়ে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শুটকিগুলো কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার ফলে শুটকিটা আরও খেতে ভালো লাগবে। আমি শুটকিগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। শুটকিগুলো ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে তেল ছাড়িয়ে শুটকিগুলো একটি বাটিতে উঠিয়ে রাখবো। অবশিষ্ট তেলে খোসা ছাড়ানো 2টা রসুন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে রসুনগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজার এ পর্যায়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে ভেজে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শুটকিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 3 থেকে 4 মিনিটের মতো শুটকিটা কষিয়ে নেব। শুটকি কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে শুটকিটা রান্না করার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 থেকে 9 মিনিটের জন্য। ফিরে এলাম 8 থেকে 9 মিনিট পর। এ পর্যায়ে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে শুটকিটা কিছুক্ষণ ভেজে নেব। শুটকি ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে আরও কিছুক্ষণ শুটকিটা রান্না করে নেব। শুটকি রান্না হয়ে এসেছে, এ পর্যায়ে শুটকিটা নামিয়ে নেব। আপনারা যারা কখনো এভাবে শুটকি রান্না করে খেয়ে দেখেননি, তারা একবার হলো এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এই রেসিপি ফলো করে শুটকি মাছ রান্না করলে যারা কোনোদিন শুটকি মাছ খায়নি, তারাও মজা করে শুটকি মাছ খাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।